28 feet by 30 feet, অ্যাপ্রক্স 840 স্কোয়ার ফিট। খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের হাউস প্ল্যানটা তোমাদের এই গ্যারেজের এখান থেকেও এন্ট্রি করতে পারো, এই সাইড দিয়ে এন্ট্রি করতে পারো, অথবা তোমরা এখানে যে স্টেয়ারটা দেখতে পাচ্ছ সেই স্টেয়ারের তলার থেকেও কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে। তো এখান থেকে স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করে, তার আগে বলে দিচ্ছি তোমরা এখানে কিন্তু একটা গ্যারেজ পাচ্ছ, এবং স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটা ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ। এবং ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, তাহলে ভিডিওর এন্ডে আমি বলে দেবো আজকের এই 840 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট। ওকে, তো এখানে ডাইনিং থেকে তোমরা এখানে একটা টয়লেট পেয়ে যাচ্ছ, এবং এইখান থেকে তোমরা একটা এখানে রুম পাচ্ছ, এবং এখানে একটা তার পাশে কিচেন পেয়ে যাচ্ছ কিং সাইজের। এবং ডাইনিং থেকে তোমরা এই সাইডে একটা রুম পাচ্ছ, এবং এই তার পাশে আরেকটা কিন্তু তোমরা থার্ড। প্রথমেই বলেছি যে একটা 3 BHK হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করছি। তো 1 2 3 তিনটে রুম কিন্তু তোমরা আজকের এই হাউস প্ল্যানে 840 স্কোয়ার ফিটের হাউস প্ল্যানে তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের যাদের 840 অ্যাপ্রক্স 1.5 কাঠা মতন জায়গা রয়েছে, তারা কিন্তু আমার আজকের হাউস প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। ওকে, এবং এই রুমের সামনে তোমরা কিন্তু একটা বারান্দা পেয়ে যাচ্ছ। তাহলে অবভিয়াসলি এটা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের মাস্টার বেডরুম প্রোভাইড হচ্ছে। ওকে, তো তিনটে রুম সমেত একটা কিচেন টয়লেট, এবং তোমরা কিন্তু চাইলে এই জায়গাটায় কিচেন প্রোভাইড করে, এই টোটালটা যদি কিচেন প্রোভাইড করে দাও, তাহলে এইখান থেকে একটা ওয়াল প্রোভাইড করে তোমরা কিন্তু এখানে একটা পূজা রুম প্রোভাইড করতে পারবে। ওকে, কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। যাদের গ্যারেজ দরকার তারা এই প্ল্যানটা সাজেস্ট করতে পারো, এবং যাদের একটা পূজা রুম দরকার তারা কিচেনটাকে এই কোনায় নিয়ে গিয়ে এই দিকটায় কিন্তু সেক্ষেত্রে তোমরা একটা পূজা রুম প্রোভাইড করতে পারো। ওকে, এবার যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্টেয়ারের তলায় এখানে একটা 4 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। এখান থেকে এসে এইখানটায় তোমরা কিচেনে যাওয়ার জন্য এখানে একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে, এবং তার পাশে এখানেও একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। টয়লেটে যাওয়ার জন্য এখানে একটা 3.5 ফুট, সরি 2.5 ফুটের একটা ডোর প্রোভাইড হবে। এই রুমে যাওয়ার জন্য এখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড হবে, এবং এই রুমে যাওয়ার জন্য এখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড হবে। এবং এই রুম, এটা যে মাস্টার বেডরুম থেকে যে বারান্দা পাচ্ছ সেই বারান্দা যাওয়ার জন্য এখানে একটা ডোর কিন্তু প্রোভাইড হবে। এবং তোমাদের যদি এই পেছনে 28 ফুটের দিকে যদি কোনো ল্যান্ড থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা এখানেও একটা ডোর প্রোভাইড করে তোমাদের যে পেছনে যদি কোনো জমি থাকে সেই জায়গাটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিলাম। এবার যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি ব্ল্যাক কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা কলামের মেজারমেন্ট 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে প্রোভাইড করেছি। ওকে, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে প্রোভাইড করেছি। তোমরা চাইলে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোভাইড করতে পারো। সেক্ষেত্রে এইখানে এই কলামটা বাদ দিয়ে এইখানটায় আর এখানে দুটো কলাম অ্যাড করতে হবে। আমি যেহেতু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম অ্যাড করেছি, সেহেতু আমি এই টোটাল লাইনটার উপর বেস করে আমি তিনটে কলাম প্রোভাইড করেছি। তো যেখানে এখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো দেখিয়ে দিলাম। এবার যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে, এখানে একটা 4.5 ফুটের একটা উইন্ডো প্রোভাইড হবে, এইখানেও একটা 4.5 ফুটের একটা উইন্ডো প্রোভাইড হবে, এইখানে একটা 4.5 ফুটের উইন্ডো প্রোভাইড হবে, যেটা বিউটিফুল এলিভেশন তৈরি হবে ফ্রন্ট সাইড থেকে। তোমরা কিন্তু এই দিকটাতেও ফ্রন্ট সাইড প্রোভাইড করতে পারো তোমাদের বিল্ডিং প্ল্যানের, এবং এই দিকটাতেও ফ্রন্ট সাইড প্রোভাইড করতে পারো। তো এইখান থেকে স্টেয়ারের ল্যান্ডিং লেভেলে একটা উইন্ডো প্রোভাইড হবে, আর এই টোটালটাই তো একটা মিরর প্রোভাইড হবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। তোমরা চাইলে স্টিলের, এখন নতুন বেরিয়েছে স্টিলের আয়রন পাইপ, তোমরা এখানে প্রোভাইড করতে পারো। তো এখানে একটা উইন্ডো প্রোভাইড হবে, এবং সেমভাবে এইখানেও একটা উইন্ডো প্রোভাইড হবে, 4.5 ফুটের একটা উইন্ডো, এবং এইখানে একটা 4.5 ফুটের উইন্ডো প্রোভাইড হবে, এবং এইখানে কিন্তু আরেকটা 4.5 ফুটের উইন্ডো প্রোভাইড হবে। তো তোমরা যদি এই প্ল্যানটার এলিভেশন চাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আজকের হাউস প্ল্যানটার ফ্রন্ট এলিভেশন কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো কোথায় কোথায় উইন্ডো, ডোর, কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি অলরেডি ডিস্ট্রিবিউশন কালার দ্বারা প্রোভাইড করে দিয়েছি। এবার আমি যেখানে মেজারমেন্টগুলো ক্লিয়ারলি তোমাদের বলে দেবো। তো এখান থেকে প্রোভাইড করে তোমরা এখানে একটা 6.5 ফুট 6 ইঞ্চের একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের ডাইনিং হিসাবে ব্যবহৃত হবে, এবং এই টোটালটা কিন্তু 11 ফিট। এবং তার পাশেই যে গ্যারেজটা তোমরা পাচ্ছ, এখান থেকেও তোমরা গ্যারেজটা ইউজ করতে পারবে, আবার এই দিক থেকেও কিন্তু গ্যারেজটাকে ইউজ করতে পারবে। তো এই লেভেলে টোটালটা পাচ্ছ 7 ফিট 8 ইঞ্চ, এবং এই দিক দিয়ে তোমরা পাচ্ছ 12 ফিট 3 ইঞ্চ।
তার পাশে যে কিচেন রয়েছে, কিচেনের এদিকটা তোমরা পাচ্ছ 7 ফিট 0 ইঞ্চ এবং এদিকটা টোটালটা পাচ্ছ 11 ফিট 10 ইঞ্চ। তার আগে আমি আউটসাইড মেজারমেন্টটা বলে দিচ্ছি। এইদিকে টোটালটা রয়েছে 28 ফিট 0 ইঞ্চ এবং এদিকটা টোটালটা রয়েছে 30 ফিট। সেমভাবে এদিকটা 28 হলে এদিকটাও কিন্তু 28 ফিট 0 ইঞ্চ রয়েছে। ওকে, তো এবং এখানে যে ফার্স্ট রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট হচ্ছে 12 ফিট 1 ইঞ্চ এবং এইদিকটা টোটালটা রয়েছে 11 ফিট 10 ইঞ্চ। এবং তার পাশে যে টয়লেট রয়েছে, টয়লেটের এইদিকে মেজারমেন্ট রয়েছে 4 ফিট 6 ইঞ্চ এবং এই দিকটা টোটাল মেজারমেন্ট রয়েছে 6 ফিট 6 ইঞ্চ। এই রুমের এদিকটা টোটালটা হবে 12 ফিট 1 ইঞ্চ এবং এই দিকটা হবে 10 ফিট 0 ইঞ্চ। তাহলে এটা যদি 10 ফিট 0 ইঞ্চ হয়, এদিকেরও এদিকটা কিন্তু 10 ফিট 0 ইঞ্চ হবে বারান্দা এবং রুমের। এবং এদিকটা সেক্ষেত্রে টোটালটা হবে 10 ফিট 9 ইঞ্চ এবং বারান্দার উইথ রয়েছে 3 ফিট 6 ইঞ্চ। তো প্রত্যেকটা মেজারমেন্ট আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবার আমি ভিডিওর এন্ডে চলে এসেছি। 840 স্কোয়ার ফিট এই বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স 10 লাখ টাকা লাগতে পারে। 10 লক্ষ টাকা তোমাদের আজকের হাউস প্ল্যানটা তৈরি করতে লাগতে পারে। এই যে কস্ট আমি বললাম না, এটা কিন্তু অনলি বিল্ডিং কস্ট। এটার মধ্যে কোনো রকম টাইলস, কালার, মার্বেল ইনক্লুডিং নয়। এটার মধ্যে ডোর, উইন্ডো, আমি যেই পার্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কলাম, ফার্স্ট লেভেল পর্যন্ত, এটা কিন্তু অনলি জিএফ এর কস্ট আমি বললাম, গ্রাউন্ড ফ্লোর। ওকে, তো ক্লিয়ারলি আমি সব দেখিয়ে দিলাম। তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে, কাজিনদের সাথে প্ল্যানটা অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।